পাকা আম দিয়ে তৈরি এই রকম মজার কেক খেতে কার না ভালো লাগে। এখন পাকা আমের ভরপুর মৌসুম, আর এই মৌসুমে ঝটপট ঝামেলা ছাড়া মাত্র 2টি ডিম দিয়ে আমি এই 2টি আমের কেক বানিয়ে ফেলছি। আমি সাথী কুকিং স্টুডিওতে দেখছেন আজকের রেসিপি আমের কেক। আশা করছি প্রত্যেকের এটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করে যাবেন। আজকে পাকা আমের কেক বানানোর জন্য নিয়ে নিছি 2টো ডিম, নিয়ে নিছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে 1 কাপ চিনি, নিয়ে নিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে হাফ কাপ সয়াবিন তেল, নিয়ে নিচ্ছি হাফ কাপ আম। এটা পাকা আম ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করার পরে যদি দেখেন আপনার আমে আঁশ আছে তাহলে একটু চেলে নেবেন একটা ছাঁকনি দিয়ে। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। এই দুধটা আমি গুঁড়ো দুধ দিয়ে গুলে নিছি। নর্মাল পানির সাথে গুঁড়ো দুধ দিয়ে ঘন করে গুলে নিছি। আপনারা চাইলে লিকুইড গরুর দুধও দিতে পারবেন। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিছি। ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। এবার দিয়ে দিছি 1 কাপ আটা। তারপর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিছি। দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ আটা। আমি যেভাবে দিচ্ছি এভাবে ধাপে ধাপে দিবেন আর মেশাবেন, তাহলে কেকের রেজাল্টটা ভালো হবে। এই হাফ কাপ আটাও একইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে দলা ধরে না থাকে, দানা দানা ভাব না থাকে বা জমে না থাকে। এবার আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোট মেজারমেন্টের 250 গ্রামের কাপে 2 কাপ আটা ব্যবহার করেছি। আটার জায়গায় চাইলে আপনারা ময়দাও নিতে পারবেন। এবার এখানে আমি আবারও ঘন লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ দুধ। আপনি বাজারের দোকানের প্যাকেটের লিকুইড দুধটা দেন বা গরুর দুধ দেন বা গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে দেন, যেটাই দেন চলবে। নর্মাল তাপমাত্রায় থাকা দুধ দিবেন আর ঘন দুধ দিবেন, এইটুকুনি মনে রাখতে হবে। তো এখানে আমি মোট 2 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধটা মেশানোর পরে দিয়ে দিছি 2 চায়ের চামচ বেকিং পাউডার। এবার আবারও এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে বাটির নিচেরটা উপরে উপরেরটা নিচে নিয়ে এভাবে বেকিং পাউডারটা মিশিয়ে নিছি। বেকিং পাউডারটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, এটাও একটু মনে রাখতে হবে। তো বেকিং পাউডারটা মেশানো শেষ। এবার যেটা করছি, স্প্যাচুলা নাই সেটা থাকলে ভালো হতো। তা আমি এই খুরচুমটা দিয়েই নিচেরটা উপরে উপরেরটা নিচে নিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা চাইলে আপনি হাত দিয়েও করতে পারবেন বা একটা চামচ দিয়েও। কেক বাটিতে দেওয়ার আগে উপর নিচে একটু ভালো করে এভাবে লেড়ে নিলে যেটা হয়, বেকিং পাউডারটা খুব ভালোভাবে মেশে আর কি। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন মাখার পর এর ঘনত্ব কেমন হয়েছে। ঘনত্বটা ঠিক এমন হতে হবে। তারপর আমি
কেক বসাবো। দেখুন দুটো বাটিতে। তো প্রথমে এটা নিয়ে নিলাম, এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে পুরো বাটির ভিতরে সয়াবিন তেল খুব ভালো করে মেখে নিচ্ছি এবং তারপর এই বাটির ঠিক অর্ধেক দিয়ে দিচ্ছি। দেখুন অর্ধেক দেবেন বা অর্ধেকের চেয়ে কম, অর্ধেকের চেয়ে বেশি দেবেন না, যে বাটিতে বসান সে বাটিতে। তো অর্ধেক দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এই যে তারপর যেটা করছি দেখুন, একটা ছুরি বা একটা চামচের ডাটে এভাবে একটু সয়াবিন তেল লাগিয়ে মাঝখানে টান দিয়ে দিবেন। তাহলে যেটা হবে বেকারির কেকের মতো মাঝখানে ফাটা দাগ পড়বে, দেখতে ভালো লাগবে, আবার কেক ভেতর থেকেও ভালো হয়। আচ্ছা, এই হাঁড়িটা আমি চুলার হাই হিটে 2 মিনিট গরম করে নিচ্ছি। তারপর একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 40 মিনিটের আগে এই ঢাকনা সরাবো না। একইভাবে আমি আরেকটা পাতিলের ভিতর, দেখুন স্ট্যান্ড আরেকটা নেই, তো আমি একটা ছোট্ট বাটি বসিয়ে দিচ্ছি। সে বাটির উপরে কেকের আরেকটা বাটি বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনাতে ছিদ্র ছিল বন্ধ করে দিচ্ছি। এবার শুনুন, 2টা কেক 2 চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ পাতিলের তলা নিতে লাগবে না, এভাবে কমিয়ে দিয়ে পাক্কা 40 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরই মধ্যে কেকটা ফুলে কালারও সুন্দর হয়েছে, উপর থেকে খেয়াল করুন, ফেটে দেখুন খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। এই দেখুন আরেকটা কেক একইভাবে 40 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই কেকটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তবে এটা আরও ফুলতো, এটার উপরটা ফাটা দাগ পড়তো, কিন্তু ঢাকনার সাথে এসে লেগে গেছে, মানে জায়গা পাইনি, উপরে ফুলার মতো জায়গা পাইনি, যতটুকু ফুলেছে ঢাকনার সাথে লেগে গেছে, তাই আর ফুলতে পারেনি। তো দেখুন টুথপিক দিয়ে চেক করে নিলাম, ভেতর থেকে খুব ভালোভাবে হয়েছে। তো আমি দুটো হাঁড়িতেই 2টো কেক ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিচ্ছি। চুলার আঁচ নিভিয়ে দিয়ে ওভাবেই রেখে দিবেন, হাঁড়ির ভিতরে থেকে ঠান্ডা হলে তারপরে বের করবেন। আচ্ছা দেখুন, তারপর বের করে নিচ থেকে কাগজটা সরিয়ে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ আজকের ম্যাঙ্গো কেকটা হয়ে গেছে। মাত্র 2টো ডিম দিয়ে এত বড় বড় এই 2টা কেক হলো। আর খেতে কেমন হয়েছে আপনারা সেটা বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। শুধু অনুরোধ একটাই, এই কেকটা বাসায় বানানোর পরে যদি এরকম সাকসেস হয়, কেকটা খেতে ভালো লাগে, আপনার মনের মতো হয়, তাহলে আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট হিসাবে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এই ভিডিওটা কষ্ট করে শেয়ার করে দেবেন, এইটুকুনি অনুরোধ। এই দেখুন কেকের ঠিক মাঝ বরাবর থেকে একটি টুকরো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন। এবার এই কেকটাও বের করে দেখাচ্ছি। এটা আসলে ছুরি দিয়ে আলগা করতে হয় না, কেকটা এত সুন্দরভাবে হয়েছে, এমনিতে আলগা হয়ে আছে। দেখুন এই কেকটারও নিচটাও পড়েনি। এই যে আমার বড় পাতিল নেই, যার কারণে ছোট 2টা বাটিতে দিয়ে 2টা পাতিলে 2টা কেক হয়ে গেছে। আর এই কেকগুলো ছোটো না, অনেক বড়, এক একটা কেক 1 পাউন্ড হবে এইরকম। দেখুন এই কেকটার মাঝ বরাবর কেটে মাঝখানটা দেখালাম, তারপর ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিচ্ছি। তো যারা আমের কেক খেতে পছন্দ করেন, আশা করছি আজকের ভিডিওটি সবার কাজে লাগবে, ভালো লাগবে ইনশাল্লাহ। দেখুন এই কেকটাও ভেঙে দেখাচ্ছি, খুব ভালো, আশা করছি সকলের ভালো লেগেছে।